আরিফ, সকাল থেকেই তো টিকিট না পাওয়ার একটি অভিযোগ ছিল। এখন কোনো সুরাহা হলো কিনা, এই বিষয়ের সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন জানাবেন। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। উজ্জ্বল পরিস্থিতি অবর্ণনীয় বলা যায়। কেউ 3 দিন আগে, কেউ 4 দিন আগে সকাল থেকে যারা এয়ারপোর্টে এসেছেন সবাই না খেয়ে অপেক্ষা করছেন, কিন্তু তারা যে স্বপ্নের দেশ মালয়েশিয়া যেতে পারবেন এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আমি যদি আপনাকে একটু দেখাই আমার পিছনের দিকটায়, এখানে যারা বসে আছেন তারা কিন্তু সবাই অপেক্ষা করছেন শুধুমাত্র মালয়েশিয়া যাওয়ার জন্য। যারা যারা টিকিট পেয়েছেন, স্পেশাল ফ্লাইট একটি দিয়েছে বিমান বাংলাদেশ 7টার দিকে। আপনি নিশ্চয়ই জানেন যে আজকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার 7টি বিমান ছেড়ে যাবে, যেই 7টি বিমানে প্রায় 2000-এর মতো যাত্রী যেতে পারবে। কিন্তু বাকি অসংখ্য মানুষ, অর্থাৎ বিএমইটির যেই তথ্য বলছে, অর্থাৎ সেখান থেকে পারমিশন নেওয়া কিন্তু 30,000-এর মতো মানুষ আছে যারা বিভিন্নভাবে এয়ারপোর্ট এবং এয়ারপোর্টের আশেপাশে রয়েছেন। এই যে মালয়েশিয়ায় ভিসাটা বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু হয়তো 2-1 দিন আগেই আজ করতে পেরেছিলেন রিক্রুটিং এজেন্সি এবং এজেন্টরা। এজন্যই অনেককে ঢাকা শহরে নিয়ে এসছেন যাতে দ্রুত হলেও নিয়ে যাওয়া যায়। কিন্তু এখানে কিছু কিছু অভিযোগ রয়েছে, যারা ভিসা পেয়েছেন তারা কিন্তু বাড়তি দামে টিকিট কিনছেন। এই যে ব্যক্তি বসে আছেন, এনার নাম হালিম, 5 লক্ষ টাকা তিনি দিয়েছেন। তিনি কিন্তু একটি রিক্সা চালাতেন, ব্যাটারি চালিত রিক্সা। সেই রিক্সাটি বিক্রি করে কিছুক্ষণ আগে আমরা তার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন তিনি এখন কি করবেন, কিভাবে বাড়ি ফিরে যাবেন, এবং বাড়তি যেই টাকাটি নিয়েছেন 5 লক্ষ টাকা কিন্তু তিনি সুদের উপরে নিয়েছেন। এই টাকা কিভাবে ফেরত দিবেন এই পথ কিন্তু তার জানা নেই। তার একটি এসএসসি পড়ুয়া মেয়ে রয়েছে, সেই মেয়েটিকে তিনি বিয়ে দিতে পারছেন না। তার ইচ্ছা ছিল স্বপ্নের দেশ মালয়েশিয়া গিয়ে তারপরে বাংলাদেশে টাকা পাঠিয়ে ভালো এক জায়গায় হয়তো বিয়ে দেবেন। এরকম পরিস্থিতি শুধু এই হালিমের না, এমন এই এয়ারপোর্টে অসংখ্য ব্যক্তি, কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম এক ব্যক্তি কান্না করে করে হেঁটে যাচ্ছেন। এমন অসংখ্য দৃশ্য এই মুহূর্তে এয়ারপোর্টে রয়েছে। এবং যারা এখানে বসে আছেন তারা কিন্তু সবাই জানেন না যে কে মালয়েশিয়া যাওয়ার প্লেনের টিকিট পাচ্ছেন এবং তারা যেতে পারবেন কিনা। কিন্তু ভিসা আমরা দেখেছি অনেকের কাছে ভিসা রয়েছে, কিন্তু টিকিট কিন্তু কেউ পাচ্ছেন না। এবং এই ভিসাটি আসল কি নকল সে বিষয়ে কিন্তু আমরা সত্যতা যাচাই করতে পারিনি। তবে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। আপনি নিশ্চয়ই জানেন যে মালয়েশিয়া হুট করে 15টি দেশের মালয়েশিয়ার ঢোকার যে পদ্ধতি সেটি বন্ধ করে দিয়েছে। তার মধ্যে পার্শ্ববর্তী দেশ ভারত যেমন রয়েছে, পাকিস্তান রয়েছে, কম্বোডিয়া রয়েছে, লাওস রয়েছে, বাংলাদেশও রয়েছে। কিন্তু এখানের যারা বিদেশগামী অথবা বিদেশ যেতে ইচ্ছুক যেই সব লোকজন বসে আছেন, তারা এখন অসহায়, কিভাবে টাকা তুলবেন সে বিষয়টিও জানেন না। এজেন্টের সাথে অনেকেই যোগাযোগ করছেন, অধিকাংশ এজেন্ট তাদের ফোন বন্ধ করে বসে আছে। কখন নাগাদ ফোন খুলবেন সে বিষয়টাও কিন্তু নিশ্চিত না। সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে প্রায় 30,000 মানুষ অপেক্ষা করছে। এই 30,000 মানুষ কিভাবে টাকা ফেরত পাবেন সেটাও কিন্তু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। টাকা যারা যারা এয়ারপোর্টে এসছে তাদের অধিকাংশ টাকা অলরেডি নিয়ে নিয়েছে কর্তৃপক্ষ, যারা এজেন্ট রয়েছেন, দালাল শ্রেণীর লোক রয়েছেন। তবে এই অনিশ্চয়তার সমাধান কোথায়, এখন এই প্রশ্ন খুঁজছেন। এবং মালয়েশিয়া কবে তাদের দেশ থেকে আবার বাংলাদেশ থেকে যারা অভিবাসী রয়েছে তাদের নেওয়ার জন্য তাদের দরজা খুলবে সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। উজ্জ্বল, এখন পর্যন্ত 4টি ফ্লাইট মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে, আর 3টি ফ্লাইট যাবে। সন্ধ্যা 7টার দিকে একটি যাবে, রাত 11টার দিকে একটি যাবে। কিন্তু প্রত্যেকটি ফ্লাইটের যেই দাম বলা হচ্ছে, অর্থাৎ একটি টিকিটের দাম, সেটি কিন্তু কোনোভাবেই 1,50,000 টাকার নিচে না, এর চেয়ে উপরে। তাহলে এই মানুষগুলো যেই দামে তাদের টিকিট আগে বরাদ্দ দিয়েছিল তার কিন্তু বাড়তি লেগে যাচ্ছে। এখন অসহায় একটি অবস্থার মধ্যে পড়ে আছে, কী করবে সেটা অনিশ্চিত। এই প্রশ্নই খুঁজছে সবাই। উজ্জ্বল।